গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ট্রিপের চতুর্থ দিন। আর চতুর্থ দিনে আমরা আজকে লিংথাম থেকে জাস্ট গ্যাংটক যাব। আর এই জার্নিটাই আজ হবে। তার মধ্যে যে কটা ভিউ পয়েন্ট পড়বে কটাতেই যা ঘুরবো, বাদ বাকি যা হবে কালকে হবে, কারণ আজকে শুধু জার্নি হবে। এখান থেকে ওখানে যেতেই সময় লেগে যাবে অনেক, 5-6 ঘন্টা। তো দেখা যাক কটা তার মধ্যে ভিউ পয়েন্ট পড়ে, কটা ভিউ পয়েন্টে যেতে পারি, কটা ভিউ পয়েন্টে শ্যুট করতে পারি। কারণ কালকে ওয়েদার যেরকম ছিল ওয়েদার অনুযায়ী বিকেলবেলা আর ভিডিও শ্যুট করতে পারিনি। একদম ওয়েদার খারাপ হয়ে গেছিলো, কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না, মেঘে পুরো ঢাকা হয়ে গেছিলো। তো আজকে দেখা যাক। আর আমার এমনিতেই গলা বসে গেছে ঠান্ডায়, আর এখানে ওয়েদারের এতে তো আর মানে জোর আর ভয়েসের সামনে কথা বলতে পারছি না, মানে এমনি গলা ব্যথা করছে, তাও ব্লগসের জন্য করতে হচ্ছে। যাই হোক, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। তো সকাল সকাল আমরা ইচ্ছেগাঁও ছেড়ে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকে গ্যাংটকে যাব, তারপরে গ্যাংটকে গিয়ে ওখানে প্ল্যান হবে আজকে কোথায় কোথায় ঘুরবো। गैंगटॉक कितना दूर? बहुत दूर है हाँ? अभी तो दूर है। कितना किलोमीटर? किलोमीटर तो 100 के आसपास, 10-12? 100 के आसपास होगा। 100 के आसपास? 100 কিলোমিটার বাকি আর গ্যাংটক আসতে, में মানে এখন অনেকই বাকি। এটা তিস্তা নদী, ল্যান্ডস্লাইড হওয়ার পর নদীটা এরকম অবস্থা। তাও এটা কিছু নয়, এখনও এর থেকে ভয়ঙ্কর আরও দেখার বাকি আছে। তো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। তো এখন আমরা চলে এসেছি গ্যাংটকেতে। তো এটা প্রপার গ্যাংটক নয়, গ্যাংটক এখান থেকে এখনও 12 কিলোমিটার বাকি। এই যে গ্যাংটকের 12 কিলোমিটার বোর্ড দেখুন, একদম বাঁদিকে লেখা আছে গ্যাংটক 12 কিলোমিটার। তো তো আমরা এখন চলে এসেছি গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে। এতদিন আমরা যে গাড়িটা করে ঘুরেছিলাম সেই গাড়িটা এর থেকে আর বেশি যাবে না, কারণ এখানকার রুলসই এটা। তো আপনারাও এলে এখান থেকে ট্যাক্সি চেঞ্জ করতে হবে, গাড়ি চেঞ্জ করে তারপরে আপনাদেরকে যেতে হবে। আর এখান থেকে বেশি বাকি নেই, কিছু 3 কিলোমিটার। যাই হোক, সেই 3 কিলোমিটারও যাবে না এখান থেকে, আর এখানকার রুলস এটাই। তো আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটি যে পিছনে চলে যাচ্ছে, আর ওই গাড়ি থেকে যা লাগেজ ছিল আমরা সব নামিয়ে এই গাড়িতে লোডিং করেছি। আর এই গাড়িগুলোতে আর এই ছোটো গাড়ি অনুযায়ী এরা 3 জনের বেশি গাড়িতে কাউকে তোলে না। যেমন আমরা 8 জন ছিলাম, আমাদের 8 জনের জন্য আমাদের 2টো গাড়ি হলেই যথেষ্ট ছিল, বাট এরা 3টে করে গাড়ি করতে হয়েছে আমাদের। আর এই 3 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের 200 টাকা করে চার্জ করেছে, মানে প্রতিটা গাড়িতে 200 টাকা করে চার্জ করেছে, পার্সেন্টে নয়, গাড়িতে 200 টাকা করে চার্জ করেছে 3 কিলোমিটারে। তো আমরা এখন বেরিয়ে গেছি ট্যাক্সি স্ট্যান্ড থেকে, আর যাব আমরা আমাদের হোটেল অবধি গাড়িটা ছেড়ে দেবে। তো আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের হোটেলের সামনে চলে এসেছি। তো নেবে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন আমরা হোটেলে আপাতত এখন চলে এসেছি। আর আপনাদেরকে সবার আগে রুম ট্যুরটা এখনও দেওয়া হয়নি, রুম ট্যুরটা দিয়ে নিই। তো আমাদের এখানে একটা বড় বেড আছে, তো রুমে ঢুকতে আসলে সামনে বড় বেড আছে। আর এই যে পুরো রুমটাই আছে উডেনের, দেখতে পাচ্ছেন পুরো কাঠের তৈরি। আর এই হয়তো এটা কাঠের তৈরি নেই, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে ঢালাই আছে, বাট ভেতরটা পুরো একদম কাঠ ফিনিশ করা আছে, টোটালটাই কাঠের আছে। এখানে বড় একটা ওয়ার্ডরোব আছে, একটা টিভি আছে যেটা আমরা দেখবো না, আর এখানে একটা মিরর আছে। তো হোটেলে দুপুরে এসে খেয়ে দিয়ে আমরা রাত হওয়ার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত না হলে এমজি মার্গে গিয়ে মজা নেই। তো এটা পুলিশের হেডকোয়ার্টার, আর এই পাশ দিয়ে আছে সিঁড়ি এমজি মার্গ যাওয়ার। তো রাত হলে এমজি মার্গ একটা আলাদাই লেভেলে চলে যায়, একটা আলাদাই ভাইব থাকে, একটা আলাদাই লেভেল থাকে। তো চলুন আগে এমজি মার্গ যাই, এমজি মার্গে গিয়ে তারপরে কথা বলছি। তো চলে এসেছি আমরা এমজি মার্কেট, আর এখানে আমাদের মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে। আর আমরা হয়তো আজকে একটু লেট করেছিলাম, কারণ এখানে 9:30 থেকে 9:30-র মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো এখন 7:30 বাজে, তাই এখন সব দোকান আস্তে আস্তে করে বন্ধ, অথবা হতেই পারে এখানে একটু আগে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য হয়তো দোকানগুলো বন্ধ, আর এমজি মার্কেট একটু ফাঁকা। তো
আমরা এখন একটা দোকানে এসেছি, কারণ এখান থেকে কিছু গিফটস কেনার আছে। তো চলুন ভিতরকে দেখা যাক কী কী আছে। তো এখানে মেন বুদ্ধদেবের অনেক রকম মূর্তি আছে, ব্যাগ আছে, কিচেন আছে, ঘরে সাজানোর অনেক রকম জিনিস আছে, গাড়ির ফ্ল্যাগ আছে। ये कितना कर जाए? वो 300 हाँ 300 और ये 80 ये 80 ये 100 वो भी 80 का ये 50 का যেটা আমাকে পাঠাবি रखने से ही अच्छा होता है 180 का 3 सेट है 180। लुक फुक सूट क्या है और एक लुक फुक सूट किचन कितना है? किचन ये 50 करके है साफ 50 करके। इसका प्राइस कितना है? इसका 350। আমাদের মার্কেটিং করা এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার হোটেলের দিকে যাব, কারণ মার্কেটেও সেরকম খোলা নেই, বন্ধ হয়ে গেছে। তো এখানে এখন এরা সব ফুচকা খাচ্ছে, আমরাও খেয়েছি, মোমো খেয়েছি আমরা। তো মোমোর ভিডিও এখন তোলা হয়নি, আর এদেরই এখন তোলা হচ্ছে ভিডিও। যাই হোক, সব ফুচকা এখন খাওয়া হয়ে গেলে তারপরে আমরা হোটেলের দিকে যাব। আর ফুচকা খাওয়ার জন্য এদের হাঁ দেখুন, গোয়াল আমাদের মতো কী বড় বড় হাঁ করছে। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এখন এখানে পুরো দোকান বন্ধ, পুরো এমজি মার্কেটে যা খোলা ছিল সব বন্ধ হয়ে গেছে টোটালি। তো দেখা হচ্ছে পরে ভিডিও।